বন্ধুরা, প্রত্যেকটি ম্যাচে শুরু থেকেই ধোঁয়াধার ব্যাটিং করা হায়দ্রাবাদের টিম কাল পাওয়ার প্লেতে একেবারে শান্ত হয়ে থাকে। যদিও প্রথম বলে ট্রেভিস হেড একটি বাউন্ডারি মারে, কিন্তু পুরো 6 ওভারই কাল হায়দ্রাবাদের টিম একেবারে শান্ত হয়ে খেলছিল। তখন হায়দ্রাবাদের খেলা দেখে মনে হচ্ছিল যে চেন্নাইয়ের টিম মনে হয় ব্যাট ধরতে এসেছে। কাল হায়দ্রাবাদের 37 রানেই পাওয়ার প্লেতে 2 উইকেট চলে যায়, কিন্তু 2 উইকেট যাওয়ার পরেই খেলতে আসে নীতিশ রেড্ডি। 5 বছর বয়সে নীতিশ রেড্ডির একটি প্লাস্টিক ব্যাট এত ভালো লেগেছিল যে সে তখন থেকেই ক্রিকেট খেলা শুরু করে দেয়। আর কালকে নীতিশ রেড্ডির জন্যই হায়দ্রাবাদ ভালো রানে পৌঁছতে পেরেছে। কাল ট্রেভিস হেড আর নীতিশ রেড্ডির হাফ সেঞ্চুরির জন্যই হায়দ্রাবাদ ধীরগতি থেকে একটু দ্রুত গতিতে রান করা শুরু করে। তারপর যখন ক্লাসেন ব্যাট করতে আসে, তখন এসে সে নিজের ক্লাস দেখায়। ক্লাসেন 19 বলে 42 রানের ধোঁয়াধার ইনিংস খেলে হায়দ্রাবাদকে 201 রানে পৌঁছে দেয়। আর এবারের আইপিএলে এখনো পর্যন্ত রাজস্থানের বিরুদ্ধে মাত্র একবারই কোনো টিম 200 রান পার করেছিল, কিন্তু কালকে দ্বিতীয়বার হায়দ্রাবাদের টিম 200 রান পার করলো। আর ভুবনেশ্বর কুমার তো টি-20 বিশ্বকাপে চান্স পায়নি, তাই সে কাল দেখিয়ে দেয় যে পুরনো চাল কিভাবে ভাতে পারে। সে প্রথমে রাজস্থানের জর্জ বাটলারকে খায়, তারপরে সঞ্জু স্যামসনকেও ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। তবে কাল রাজস্থানের হয়ে এসএসপি জয়সওয়াল আর রিয়ান পরাগ খুব সুন্দর খেলে। প্রথমে এসএসপি জয়সওয়াল নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে, তারপরে রিয়ান পরাগ নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে দেখিয়ে দেয় যে সে কারো থেকে কম নয়। তখন তো আমার মনে হচ্ছিল যে রাজস্থান এই ম্যাচ খুব আরামেই জিতে যাবে, কিন্তু ঠিক সেই সময় প্যাট কামিন্স বল করতে এসে ম্যাচ তাদের দিকে ঘুরিয়ে নেয়। তারপর রাজস্থান ক্রমাগত উইকেট হারাতেই থাকে। তারপর শেষ ওভারে রাজস্থানের জেতার জন্য 13 রানের প্রয়োজন ছিল, আর ঠিক সেই সময় বল করতে আসে আবারও ভুবনেশ্বর কুমার। তবে রমেন পাওয়েল তার বলে রান তো করে, কিন্তু শেষ বলে যখন 2 রানের প্রয়োজন ছিল, তখন ভুবনেশ্বর কুমার খুব চালাকি করে একটি স্লো বল করে রমেন পাওয়েলকে এলবিডব্লিউ আউট করে দেয়, যার ফলে আমার সুপার ওভার দেখার স্বপ্ন ভেঙে যায়। তাই হায়দ্রাবাদ কালকের এক রোমাঞ্চকর ম্যাচ মাত্র 1 রানে জয়লাভ করে।